বিশ্ব ডাকাত ফেরেববাজ, চরিত্রহীন এবং এবং যার হচ্ছে কি বলবো যে একেবারে মানে ছিচকে চোর। এখন তো ছিচকে চুরি করে ছাড়া ওরা খাবে কি করে? ওর পিসি নয় যাচ্ছে কোর্টে, খাবে, কিন্তু ও কি করে খাবে? ওর হয়তো চুরি ডাকাতি করা ছাড়া ও তো আর খেতে পারবে না। তো সেই দলের যে থাকবে তাকে তো সবাই ছিচকে চোর চোর ডাকাত চিৎকার করবে, এবং জুতো পেলে জুতো, ডিম পেলে ডিম, টমেটো পেলে টমেটো। কোথায় মমতা ব্যানার্জিকে আমি পাবো? ওকে নিজের জুতো খুলে মারবো। এত বড় কথা বললাম ওকে, কারণ তাহলে মমতা ব্যানার্জির হচ্ছে কি এখন আমার সুযোগ এসে সময় এসছে, আমি কেন ওকে থাপড়াবো না? দু পার্টি থাপড়ে দেবো মমতাকে, আমি বলে দিলাম। আর অভিষেককে পেলে তো ওর আমি পুরো সব শরীর থেকে পোশাক খুলে নেবো, নিয়ে ওর বিচুটি পাতা লাগিয়ে দেবো। আর ভোলা পিমড়ের একটা চটের ভিতরে দেবো, দিয়ে ভোলা পিমড়ে ওই চটটা ওকে পরিয়ে দেবো। আর আমাকে ওই মানে নির্লজ্জ বেহায়া, যার জন্ম ফন্ম ঠিক আছে কি আমার মনে হয় নেই, এত বড় বাজে কথা বললাম। কারণ ওই আমাকে বলেছিল যে মাদ্রাসা সার্ভিস কমিশনে বসুন, কিন্তু শর্ত 12 কোটি টাকা তুলে দিতে হবে, বছরে 12 কোটি টাকা ওকে তুলে দিতে হবে। আরে আমি তো নিজে দেখেছি ওই অভিষেক ও বসেছিল, ও ঘরে বসেছিল আর সায়নী যাচ্ছে আসছে, আমি নিজে দেখেছি। সায়নী যাচ্ছে সায়নী আসছে, কি জানি ভগবান ঘরে কি হচ্ছে আমি তো জানি না। এই ববি হাকিম থেকে শুরু করে এদেরকে ভালো করে এনআইএ দেওয়া উচিত, এবং এদের তদন্ত করলে বোঝা যাবে যে ববি হাকিমের রাজত্বকালে পুরসভায় কি ঘটেছে। পয়সা ছাড়া কোনো কাজ হতো না, পয়সা দিতে হবে তবে কাজ হতো। এই যে অরূপ রায়, তারপরে অরূপ বিশ্বাস, এরা তো মহা দুর্নীতিগ্রস্ত। 60% আগের বাজেটের 60% কমিয়ে দিয়েছে। আমি ওই মমতা ব্যানার্জি বা কুণাল দাকে জিজ্ঞেস করছি যে আগে যে 5,713 কোটি যে সংখ্যালঘু উন্নয়ন মাদ্রাসার জন্য দেবে বলে তার ক কোটি টাকা খরচা হয়েছে, ক্যাগ রিপোর্টটা বার করুক। 8 মাস মাত্র থাকবে, 8 মাসে এটা খরচা, 8 মাস মাত্র এই সরকারে, 8 মাসে এই টাকাটা যথেষ্ট টাকা। আমি মনে করি সংখ্যালঘু উন্নয়ন মাদ্রাসা শিক্ষার এই টাকাটা যথেষ্ট টাকা। সুতরাং এটা রাজ্যের কলঙ্ক যে এই মমতা ব্যানার্জি 15 বছর চালিয়েছে এবং সংখ্যালঘুদের শেষ করে দিয়েছে, সবচেয়ে বেশি শেষ করে দিয়েছে সংখ্যালঘুদের। দেখুন, এটা কাম্য ছিল। কুণালদা হয়তো চোর চুরি কিছু করেনি, এটা নিশ্চিত, আমি অন্তত পক্ষে জানি, কিন্তু ওই চোর দলের মধ্যে আছে যে বিশ্ব ডাকাত ফেরেববাজ, চরিত্রহীন এবং যার হচ্ছে কি বলবো যে একেবারে মানে ছিচকে চোর। এখন তো ছিচকে চুরি করে ছাড়া ওরা খাবে কি করে? ওর পিসি নয় যাচ্ছে কোর্টে, খাবে, কিন্তু ও কি করে খাবে? ওর হয়তো চুরি ডাকাতি করা ছাড়া ও তো আর খেতে পারবে না। তো সেই দলের যে থাকবে তাকে তো সবাই ছিচকে চোর চোর ডাকাত চিৎকার করবে, এবং জুতো পেলে জুতো, ডিম পেলে ডিম, টমেটো পেলে টমেটো। আমি যেমন মনে করি যে আমি যদি এই মমতা ব্যানার্জিকে সামনে পাই, তো মমতা ব্যানার্জিকে আমি নিজেই সম্মানের সঙ্গে জুতো খুলে মারবো। কেন বললাম জুতো খুলে? মমতা ব্যানার্জি আমি শুধু খুঁজছি, কোথায় মমতা ব্যানার্জিকে আমি পাবো? ওকে নিজের জুতো খুলে মারবো। এত বড় কথা বললাম ওকে, কারণ ও আমার জীবনটা নষ্ট করার চেষ্টা করেছিল। আমার এখানে এনফোর্সমেন্ট বার থেকে লোক পাঠিয়েছিল যে এই যে কামাল যে পড়াচ্ছে, এই যে বিজ্ঞাপন দিচ্ছে এখানে, এরা পায়। তাও এনফোর্সমেন্ট মাস থেকে তারা আসলো, এসে দেখলো সব ঠিক আছে, চলে গেল। যদি আমারটা মিথ্যা হতো তাহলে তো আমি জেল খাটতাম। তাহলে মমতা ব্যানার্জির হচ্ছে কি এখন আমার সুযোগ এসে সময় এসছে, আমি কেন ওকে থাপড়াবো না? দু পার্টি থাপড়ে দেবো মমতাকে, আমি বলে দিলাম। আর অভিষেককে পেলে তো ওর আমি পুরো সব শরীর থেকে পোশাক খুলে নেবো, নিয়ে ওর বিচুটি পাতা লাগিয়ে দেবো। আর ভোলা পিমড়ের একটা চটের ভিতরে দেবো, দিয়ে ভোলা পিমড়ে ওই চটটা ওকে পরিয়ে দেবো। আর তার কারণ এরা চোর, বংশটাই পুরো চোর। তা সেই চোরের রানীর দলে যে আছে তাকে তো লোক চোর বলবে, এটা খুব স্বাভাবিক। সুতরাং ঠিকই বলেছে, চোর। 60% আগের বাজেটের 60% কমিয়ে দিয়েছে। আমি ওই মমতা ব্যানার্জি বা কুণাল দাকে জিজ্ঞেস করছি যে
আগে যে 5,713 কোটি যে সংখ্যালঘু উন্নয়ন মাদ্রাসার জন্য দেবে বলে তার ক কোটি টাকা খরচা হয়েছে, ক্যাগ রিপোর্টটা বার করুক। সেখানে দেখবেন 50 থেকে 100 কোটির বেশি খরচা করেনি, বাদবাকি টাকা পিসি ভাইপো খেয়ে নিয়েছে, এটা একেবারে নিশ্চিত। তাহলে হিন্দু ভাই বোনদের কাছে বোঝাচ্ছে যে মুসলমানদের আমি প্রচুর করেছি, কিন্তু মুসলমানদের কিচ্ছু করেনি, কারণ 50 থেকে 100 কোটি বেশি খরচাই করেনি। আর এখন মাননীয় শুভেন্দু বাবুর সরকার যে সঠিকটা দিয়েছে, যে ঠিক আছে এই 614টা মাদ্রাসা সরকার স্বীকৃত মাদ্রাসা, এখানে উন্নয়ন থেকে শুরু করে বিল্ডিং তৈরি করে, ওইটা ঠিক আছে, আমি মনে করি ওটাই ঠিক আছে। কারণ বামফ্রন্টের সময় তো এমনই ছিল, যারা এই মাদ্রাসা শিক্ষা এবং সংখ্যালঘু উন্নয়নের ভাষাটাই বোঝে না, তাদের কাছে তাদেরকে বারবার বললো ভালো করে সংখ্যালঘু উন্নয়ন মাদ্রাসা শিক্ষাটা পড়ে তবে এই মাদ্রাসা যে এত মাদ্রাসা উন্নয়ন এবং সংখ্যালঘু দপ্তর নিয়ে এই টাকাটা যে দিয়েছে, ঠিক টাকা দিয়েছে, যথেষ্ট টাকা দিয়েছে। কারণ প্রত্যেকটা যা টাকা সেটা যদি খরচা করে দেয়, তাহলে এই ছোট্ট মাদ্রাসা এবং সংখ্যালঘু দপ্তর উন্নয়নে ভরে যাবে, এটা একেবারে আমি নিশ্চিত। কারণ এরা মাদ্রাসা সংখ্যালঘুর কোনো ইতিহাস জানে না, তাই হচ্ছে কি এইরকম বকর 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 করে চলেছে। তাহলে আপনি বলছেন যে বিজেপি সরকার বা শুভেন্দু অধিকারীর সরকার যেটাই বলুন না কেন, সংখ্যালঘুদের কথা ভেবেছে? অবশ্যই ভেবেছে, মানে ওই টাকাটাই খরচা করবেই। মানে গত বাজেটে 50 থেকে 100 কোটি টাকা খরচা করেছে, বাদবাকি সব নিজেরা পকেটে নিয়েছে। আর এইবারে এই টাকাটা দিয়েছে, মানে সব দপ্তরে যেমন প্রত্যেকটা খরচা হবে, এখানেও খরচা হবে। এবং মাননীয় শুভেন্দুবাবু বলেছে যা কোথায় কি খরচা হচ্ছে ক্যাগ রিপোর্ট পেশ করব, তাহলে মানুষ বুঝে যাবে হ্যাঁ এই খরচা এখানে এই খরচা হচ্ছে। সুতরাং একটা বছর আগে দেখো না, সবাই দেখুক, কারণ 8 মাস মাত্র থাকবে, 8 মাসে এইটা খরচা, 8 মাস মাত্র এই সরকারের, 8 মাসে এই টাকাটা যথেষ্ট টাকা। আমি মনে করি সংখ্যালঘু উন্নয়ন মাদ্রাসা শিক্ষার এই টাকাটা যথেষ্ট টাকা। 1 বছর পরে তোমরা দেখো না কোথায় উন্নতি করেনি বা কোথায় উন্নতি করছে। আগে থাকতে যারা দেখুন সংখ্যালঘু উন্নয়নে কোথায় কোথায় টাকা ব্যয় হয় এর নিজেরাই জানে না, কুণাল দাস ওরা কেউ জানে না। হিন্দু হয়ে সে যদি বলে আমি মুসলমানের সবকিছু জানি, তাহলে সে নিজে তার ধর্মের প্রতি অসম্মান করে। যে অভিষেক কিন্তু পুরো দলটাকে শুধু শেষ করেনি, সে তাদের দল, তারা শেষ করবে কি রাখবে তাদের ব্যাপার, কিন্তু বাংলাটাকে শেষ করেছে, বাংলার সংস্কৃতিটাকে শেষ করেছে। মদের আপনার চ্যানেলে বলেছিলাম ও বাংলা মদ থেকে 10 টাকা করে নেয় পার বোতল, সেটা এখন প্রমাণিত হলো। সেটা এখন আবগারি দপ্তর বললো হ্যাঁ ও মদের সঙ্গে ইয়ে করতো। কোথাও মাটি চুরি, আমি তো আপনাদের চ্যানেলে বলেছিলাম আমাকে ওই মানে নির্লজ্জ বেহায়া যার জন্ম ঠিক আছে কি আমার মনে হয় নেই, এত বড় বাজে কথা বললাম। কারণ ওই আমাকে বলেছিল যে মাদ্রাসা সার্ভিস কমিশনে বসুন, কিন্তু শর্ত 12 কোটি টাকা তুলে দিতে হবে, বছরে 12 কোটি টাকা ওকে তুলে দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় পাবো, কি করে পাবো? তাহলে বলছে এটা দিতেই হবে। আমি না পারবো না, তখন থেকে তো সরে আসলাম। এবং এই সমস্ত ঘটনা এবং আমার প্রতি যে ইবি লাগিয়েছিল, তখনই আমি কুণাল দাকে বলেছিলাম, পাশে ঋতব্রত বসেছিল, আপনার চ্যানেলের সামনে বলছি, ঋতব্রত কুণাল দুজনে বসে আছে, তাদের সামনে আমি বললাম দেখুন এই অত্যাচার করছে আমার উপরে। আর অনেক আগে, তখন ওই 2017 সালের জুলাই মাসে, এবং তখন কুণাল দা তৃণমূল থেকে আউট, সবে জেল থেকে ফিরেছেন, ঋতব্রত সিপিএম থেকে আউট। এই অবস্থায় ওদেরকে বলেছিলাম, ওরা দুজনে আচ্ছা দেখছি চুপ। এখন ঋতব্রত বিরোধী দলনেতা হচ্ছে, কুণাল দা এমএলএ হচ্ছে, কই প্রশ্নটা তোলো। তখন আমি সংখ্যালঘু ছিলাম, তাহলে তিনি সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী হয়েছিল এবং তিনি মাদ্রাসা শিক্ষামন্ত্রী হয়েছিল, তাহলে মাদ্রাসা শিক্ষার উন্নয়নও কি করবে সেটা জানি। অর্থাৎ এই দলটা পচে গেছে, এই দলের মধ্যে যে থাকবে সেও পচা পেচকো। এবং এই যারা আসছে এখন, এই ববি হাকিম থেকে শুরু করে, এদেরকে ভালো করে এনআইএ দেওয়া উচিত এবং এদের তদন্ত করলে বোঝা যাবে যে ববি হাকিমের রাজত্বকালে পুরসভায় কি ঘটেছে। পয়সা ছাড়া কোনো কাজ হতো না, পয়সা দিতে হবে তবে কাজ হতো।
এই যে অরূপ রায়, তারপরে অরূপ বিশ্বাস, এরা তো মহা দুর্নীতিগ্রস্ত এরা ছিল। এখন যদি একটু শুভেন্দুবাবু যদি আমাদের একটু দয়া করে যদি আমাদের কোনো তদন্ত না করে, এই ভয়ে ওরা কিন্তু এইটাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দল থেকে বার করা হলো, সেকেন্ড ইন কমান্ডকে যে দল থেকে, তৃণমূল দল থেকে বার করে দেওয়া হয়েছে, কুণাল ঘোষ বলছে লাঠি খাওয়া ঋতুকে অভিষেক পায়ের কাছে আশ্রয় দিয়েছিল। সিপিএম থেকে বিতাড়িত, সিপিএম থেকে লাঠি খাওয়া ঋতুকে আশ্রয় দিয়েছিল। খুব সুন্দর কথা। এই মমতা ব্যানার্জি, কুণালদাকে বলছি, মমতা ব্যানার্জি কার হাতে পায়ে ধরে কংগ্রেসের প্রথম টিকিট পেয়েছিল? রাজীব গান্ধীর হাতে পায়ে ধরে। এবং এটাও বলছি, রাজীব গান্ধী যখন কলকাতা এসেছিলেন তখন ওই মমতা ব্যানার্জি তাকে জল দিত, মমতা ব্যানার্জি তাকে মশারি টাঙিয়ে দিত। এটা কে বলেছে? এটা আমাদের কে, যে ওই দাসমুন্সি, প্রিয়রঞ্জন দাসমুন্সি সেটা বলেছিল। আমি তখন ছিলাম, আমার দাদু ছিল, তখন আমি ছিলাম। তাহলে তখন বলছে ও মেয়েটা কে? রাজীব গান্ধী বলছে ওই যাদবপুরে যাকে প্রার্থী করেছি ওটা ওই মেয়ে। তাহলে তখন তুমি হাতে পায়ে ধরে গিয়ে কংগ্রেসের টিকিট নিলে। হ্যাঁ, কংগ্রেসের জন্য মমতা ব্যানার্জি তোমার পরিচিত এই বাংলা তথা ভারতে, আর সেই কংগ্রেসকে তুমি ভেঙে টুকরো টুকরো করে দিলে। তা এইবারে সময় এসেছে তোমার দলটাও ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এটা তো নিয়তির খেলা, এটা হবে। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সে কে? ছিচকে চোর। সে কত ডিগ্রি আমি হলপ করে বলছি, ওর কোন ডিগ্রি ও কি করে খায় ও নিজে জানে না। তা নিজেই তো চুরি চামারি করে খেত, সমস্ত জায়গা থেকে তোলা তুলতো। তাহলে সে উড়ে এসে জুড়ে বসেছে। যারা এতদিন ধরে দলটা করেছে তারাই তো দলটা তৈরি করেছে। এ উড়ে এসে জুড়ে বসে সবার উপরে ছড়ি ঘোরাচ্ছে। আরে আমি তো নিজে দেখেছি, ওই অভিষেক ও বসেছিল, ও ঘরে বসেছিল আর সায়নী যাচ্ছে আসছে। আমি নিজে দেখেছি, সায়নী যাচ্ছে সায়নী আসছে। কি জানি ভগবান ঘরে কি হচ্ছে আমি তো জানি না, যাচ্ছে আসছে। আমি নিজে চোখে দেখেছি বলে বলছি। অফিসে আমাকে ডেকেছে ওর আইপ্যাকের লোকজন, তখন দেখছো যাচ্ছে আসছে। ব্যাপারটা কি? তাহলে এর কোনো জাত আছে? এই অভিষেকটার কোনো জাত আছে? এর মানে কি বলবো, মানে গোবরের থেকে অধম। এ একেবারে কি বলবো, যে আধুনিক দুঃশাসন এই অভিষেক। তো তাকে এমনিতেই লোক লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। ও যে একদিন গেল সোনারপুরে, মারধর খেলো তো চলে আসলো। তাহলে তুই কত জননেতা দেখ। মমতা ব্যানার্জিও কোর্ট পড়ে যাচ্ছে, তাকে বলছে চোর চোর চোর। বলুন তো, বিশ্বের ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হেরে যাওয়ার পরে তাকে কেউ চোর চোর বলেছে কি? সুতরাং এটা রাজ্যের কলঙ্ক যে এই মমতা ব্যানার্জি 15 বছর চালিয়েছে এবং সংখ্যালঘুদের শেষ করে দিয়েছে, সবচেয়ে বেশি শেষ করে দিয়েছে সংখ্যালঘুদের। স্যার একেবারে শেষ প্রশ্ন, বালু জ্যোতিপ্রিয় মল্লিক ইতিমধ্যে ইস্তফা দিয়েছে। শোনা যাচ্ছে তিনি নাকি ভালো তৃণমূল, অর্থাৎ দ্রুতগতপন্থী যে তৃণমূল, সেই তৃণমূলে যোগ দিতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। কি বলবেন? দেখুন, এরা এই বালু ফালু যে মানুষের, গরিব মানুষের চাল চুরি করে, এই বালু রেশন চাল চুরি করে, ওই চাল আর কি, ভালো চাল আসতো, দিতে খারাপ চাল দিত। এরা এখন ওই ঋতব্রতর দিকে আসছে কেন? যদি কিছু আমাকে বাঁচিয়ে দেয়, ওর হয়ে কথা বলার তো কেউ ছিল না, তাহলে ঋতব্রত অ্যান্ড টিম যদি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে আমার থেকে যদি আমাকে যদি একটু বাঁচিয়ে দেয়। ওর মেয়ে তো বাঁচবে না। ওর মেয়ে 3 মাসে 3 কোটি টাকা টিউশনি করে ইনকাম করেছে। হ্যাঁ, চ্যানেলে গিয়ে তো আমাকে প্রশ্ন করেছে। 3 মাসে 3 কোটি টাকা ইনকাম ট্যাক্স ধরেছিল। তখন বলেছে ইডি ধরেছিল, তারপর বলেছিল কি ব্যাপার, এটা কোথায়? বলে আমি এটা 3 কোটি টাকা টিউশনি করে ইনকাম করেছি। আপনি বলুন তো, 3 কোটি টাকা নিয়ে টিউশনি করে ইনকাম করেছে। তারপরে চুপ হয়ে গেল। মমতা ব্যানার্জি কি কোথায় কি করলো? তাহলে এই বাবার মেয়ে দুজন বাঁচার জন্য তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে, পচা দল ছেড়ে দিয়ে এই ঋতব্রতর দলে আসছে, শুধু পিঠ বাঁচানোর জন্য। আর যদি আর্থিক কেলেঙ্কারি ধরা পড়বে সেখান থেকে বাঁচার জন্য এটা করছে।